মুহাম্মাদের উম্মত না হইলে ঘুম থেকে উঠা দেখতা চেহারাটা শুকর বানর। রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো, কিন্তু চিনলা না সে রহমতের নবী কেমন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার, বুঝলা না রে যুবক, কেমন রহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছেন, জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা? ঘুমাইতেছেন। নবীজি জমিনে আসছেন কোন জায়গায়? আমরা আলিপুরে, কলাপাড়া, পটুয়াখালী, কোথায় বলেন? মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার। কেমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া, প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানায়, বাইতুল্লাহ দেখছেন নি কেউ? আরে ভাই কথা বলেন না কেন? যেভাবে দেখছেন তো, কয় দেওয়ালের ঘর বলেন তো? 4 দেয়ালের ঘর। ওটা কি দেড়খানি জায়গা লইয়া? এই একটু মোটামুটি বড়, কিন্তু এতটুকুই বাইতুল্লাহর সীমানা না। বাইতুল্লাহর ঘর অতটুকু, কিন্তু সীমানা অনেক দূর। রাসূল বলেন বাইতুল্লাহর এই সীমানায়, হোটেলে হোক, হোটেলের বাইরে হোক, বাইতুল্লাহর সীমানার মধ্যে কেউ যদি বসে একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। আপনি সুদের টাকায় ব্যবসা করে বলেন আল্লাহকে ভয় করি, আমি হারামের দরজায় তালা লাগায় বলি আমি আল্লাহকে ভয় করি। 2 ভয় সমান। মূলত আপনার ভয় কোনো ভয়ই না। উদাহরণত এক আল্লাহর ওলি বলেন, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে। তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়, বেতের বাড়ির ভয়। কথা বুঝেননি? বেয়াদবি মাফ করবেন, একটু বুঝার চেষ্টা করেন। তাহলে একটা সন্তান মা বাবাকে ভয় করার প্রমাণ, মা বাবার সামনে কি করবে না? ছাত্র আল্লাহ ওস্তাদকে ভয় করে, এর প্রমাণ কি? ওস্তাদের সামনে অন্যায়
ঠিক এই জমিনে যে মানুষ আল্লাহকে ভয় করবে, আসলেই ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज बहकची जे मखा अज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। তাহলে আল্লাহ পাক দিনের বুঝ, এই যে বয়ান চলতেছে, বয়ান প্রতিদিন বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, বক্তাদের বয়ান আর বয়ান, কিসের বৃষ্টি আর রৌদ্র, কিন্তু ফলাফল জিরো। কেন? এর একমাত্র কারণ দিনের জ্ঞান অনেকের আছে, দিনের বুঝ নাই। দিনের বুঝ বড় দামি এক সম্পদ। এই দামি সম্পদটা না থাকার কারণে আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় নামিয়া স্লোগান দেয়, কোরআনের মধ্যে কিছু উল্টাপাল্টা বিধান আছে, এটার সংশোধনী দরকার। বাবায় মারা গেলে সন্তানে সম্পদ পাবে, ছেলে যেই পরিমাণ তার মেয়ে পাবে অর্ধেক। এই বৈষম্য কেন করলো আল্লাহ? আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কোনো বৈষম্য চলবে না। আল্লাহ কেন কোরআনের মধ্যে বৈষম্য করলেন? বাবায় মারা গেলে সম্পদের ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে, এই বৈষম্য মানতে পারি না। তাহলে নতুন করে আবার আন্দোলন করতে হবে, নারী কমিশন গঠন করিয়া এরপরে আইন প্রণয়ন করতে হবে। ওই আম্মা জানেরা ভালো করে জানে না দুনিয়ার সব সংবিধানের সংশোধনী করা যাবে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী করা যাবে না। যদি কোনো বেঈমান হাত বাড়ায়, ওর হাত বাঁকা হয়ে যাবে, ওর মেধা বাঁকা হয়ে যাবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, মাওলার কোরআনের কোনো ক্ষতি হবে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি। দিনের বুঝের অভাব, এই জন্য বয়ান জানেন অথচ আমল করেন না। যখন বুঝ তৈরি হয়ে যাবে তখন আর নামাজ ছাড়বেন না। এখানে আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, সবাই আমরা মুসলমান পরিচয় লালন করি। আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, সবাই বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা কাফন হবে সংখ্যাও, আমারও 3 কাফন, আপনাকেও, মহিলাদের 5 কাফন, যারা কোটিপতি তাদের একটা কাফন বাড়ানো হবে, যারা পিসাব তাদের একটা কাফন বাড়ানো হবে। কে পীর, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে আলাদা। হুজুরদের কালার কাফনের একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে? তাহলে বাহাদুরি কই? আজকে আমি বক্তা ভাব, আপনার টাকার গরম, আপনার ক্ষমতার চেয়ারের গরম আসেনি? হ্যাঁ, এই গরম পার্টি, গরম গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই,
বুশ টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। গরম গরম ভাব দেখাইয়া এ জমিনের মধ্যে আবু লাহাব টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, সাদ্দাম টিকতে পারে নাই। তোমার চোখের সামনে কত গরমওয়ালারা নিস্তেজ হয়ে গেছে। অতএব তুমিও যদি সেই গরম ভাব দেখাও, গাট্টি রেডি রাখো, তোমাকেও পালাতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, রবেরে মানেননি কোন সময়? নামাজের টাইমে। নাই মিছা কথা কোন কেন? একটু আগে না বলছেন মিথ্যা বলা মহাপাপ? সব সময় রবেরে যদি মানেন, আপনার মাইয়া ভোলা মাইয়া বেপরদায় কলেজে যায় কেন? গেছে সব শেষ। আপনি রবেরে সব সময় মানলে আপনার ছেলের দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? এত সোজা। জিंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনি জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে আপনার আহাল কিন্তু সন্তান, তাদেরকেও বাঁচাবেন। স্বামীর জন্য আহাল স্ত্রী, মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, একজন শিক্ষক তার আহাল হলো ছাত্র ও শিক্ষক। জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আহাল ছাত্রদের বাঁচাবেন। স্বামী আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। রহমতের নবী এমন একটা ইমে দুনিয়া আসছেন, মক্কা নগরীতে যেই মক্কার মানুষ চরিত্রহীন লম্পট,
বাইতুল্লাহর মতো জায়গায় বৈশা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে তাওয়াফ করে, কত খারাপ। কোন পশু জবাই কইরা রক্তটা দেওয়ালে মাখে, মনে করে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখলে আমগো জবাই করা পশু বরকতপূর্ণ হবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার পশুর জবাই করা রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম হলো তোমার অন্তরের তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मवादहत राम कम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उ आमस्ते दरजुम ला जहा। যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে কিছু পড়বে না। নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব, কিছু বলা লাগবে না, শুধু তাকায় দেখবে। কলাপাড়ার কেন্দ্রীয় মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব বলছে কেন হুজুর? ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকলে সওয়াব। কিন্তু জমিনের মধ্যে একটা মসজিদ আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ যেই ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব। আরো আস্তে করে বলেন। সেই বাইতুল্লাহর মতো জায়গায় রহমতের নবী আসছেন এমন এক সময়, বাইতুল্লাহর মানুষগুলো আরো কত খারাপ। বাইতুল্লাহর মক্কার ওই কাফের মুশরিকরা নারীদের পছন্দ করে না, বিধবা নারীদের সমাজের দূরে রাখে, মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে, মা বাবায় ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে। আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে, বাজারে যায় না, মানুষের সামনে লজ্জা, মেয়ে হইছেই ভয়। কন্যা পছন্দ করে না। আরবের মানুষেরা নারীদেরকে অবহেলা করে। ভালো করে মনে রাখবেন, সেই সময় রহমতের নবী মক্কা নগরীতে আইসা এমন এক প্রেসক্রিপশন দিলেন, বিশ্ব নবী, বিশ্ব ডাক্তার, কিয়ামত পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন। নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না। নবীজির এই প্রেসক্রিপশনটা গ্রহণ যখন শুরু হয়ে গেল, মক্কার মানুষ চরিত্রহীন লম্পট, এই মানুষগুলো এত দামি হয়ে গেল। নবীর ঔষধ মানার পর আল্লাহ লিস্টি পাঠায়, কয় জিবরাইল লিস্টির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টিওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী, যেই নবীর কোনো তুলনা নাই, বিশ্ব নবী। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদও ব্যবধান আছে না নাই? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবী শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ কেমন নাই উদাহরণ দেওয়ার কোনো কায়দাই নাই। তুমি যেদিকেই ইশারা করবা সেই দিকে নবী শ্রেষ্ঠ, তুলনাহীন। বলে নবীর দেহর গঠনটা কেমন? কেমনের কোনো তুলনা নাই। নবীর মেধা কেমন? কোনো তুলনা নাই। যে অমুকের মতো মেধা, এই অমুকই তো নাই। নবী তো নবী। নবীজি কেমন? সারা দুনিয়ার মানুষের বডির ফিটনেসের আকৃতি একরকম, নবীরটা আলাদা, বিশ্ব বরেণ্য। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় করো, নবীজির একার মেধা আলাদা, তুলনা হবে না। সারা দুনিয়ার মানুষের
আখলাক এক জায়গায় করো, রহমতের নবীর আখলাক আলাদা, কোনো তুলনা হবে না। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! চতুর্দিকে দুশ্মন, কঠিন দুশ্মন, জানে মারার মতো দুশ্মন। ঠিক এই মজলিসে ডানে বামে সামনে পেছনে নবীর দুশ্মন। এরপরও দেখছেন নি কারবার, বাবারে আল্লাহ আগেই নিয়ে গেছেন। দুনিয়াতে এসে 6 বছরে মাও হারায় ফেললেন। কিছু মনে কষ্ট থাকলে, দুঃখ থাকলে মার কাছে বলবে, বাবার কাছে বলবে, বলার মতো মাও নাই, বাবাও নাই। কেমন মায়ার নবী আমার, কেমন এতিম নবী আমার। যারা আছে তারাও দুশ্মন। আদর করত দাদা আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন। এরপরে আদর করত চাচা আবু তালেব, তার কাছে অভিযোগ আর অভিযোগ। মনের দুঃখ মনে লইয়া নবী চলে, কাউকে বলতেও পারে না, মাও নাই, বাবাও নাই। চতুর্দিকে দুশ্মন। আল্লাহর এত মোহাব্বতের আমার নবী, যেই নবীর আখলাক এত সুন্দর, 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালি নবী দেন নাই। আল্লাহর কোরআন তো কিয়ামত পর্যন্ত সচল, পৃথিবীর কোনো বেঈমানেটাকে বন্ধ করতে পারবে না। ভারতের জমিনে হাজার হাজার আলেম জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা আগুন লাগাইলো। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করছে, 800 বছর। আজকে সেই স্পেন জমিনে আজান নাই। ওই বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। বাগদাদের লাইব্রেরিতে হাজার 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 কোরআনের কিতাব ছিল, সব ফোরাত নদীর মধ্যে ভাসাইয়া নষ্ট করে ফেলেছে। কিন্তু এরপরও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। কারণ জমিনে আল্লাহ যত কিতাব দিছেন, কোন কিতাব হেফাজতের জিম্মা আল্লাহ নেন নাই, একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন। অতএব এই কোরআন বন্ধ করতে যারা চাইবে, ওরা নিজেরাই মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাবে। অতএব নারীরা আজকে যারা বুঝে না, না বুঝা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, আবার এদেরকে যারা প্রমোট করে, সহযোগিতা করে, সবগুলোকে জেলখানায় দেওয়া দরকার। কারণ আল্লাহর কোরআনে ভুল নাই, তোমার মেধার ভেতরে পচন ধরেছে। দুনিয়াতে যত ধর্ম আছে, কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। বৌদ্ধ ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান ঠিক রেখেছে। যেমন বিশ্বনবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করলেন। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, যারা নারী পছন্দ করো না, ইসলাম নারীর সম্মান টিকায় রাখার বিধান কায়েম করে দিলেন নবীর দ্বারা। আসেন এবার কন্যার বেলায়। আরবের কন্যা কেউ রাখে না, বহু বাবারা কন্যা ধইরা জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে বাবা। রহমতের নবী এত বড় দামি, কিন্তু আমার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে 4টা কন্যা সন্তান দান করেছেন। কয়টা? নবীজি বলেন আমার ছেলে নাই। মক্কার কাফেরেরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদ মইরা গেলে বংশ শেষ, কারণ ওর ছেলে নাই, ওর বংশ কেউ ধরে রাখতে পারবে না। নবীজি মনে মনে কষ্ট পাইছেন। আল্লাহ খুশি করার জন্য বলে, নবী কষ্ট পাইয়েন না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিব। এই কাউসারের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার সম্মান ঠিক থাকবে। ওই বেঈমানগো নাম এখন কেউ নেয়, হাদিসে ওই বেঈমানগো নাম আছে, এই জন্য আমরা আলেমরা জানি। ওর নাম না থাকলে তো আমরাও জানতাম না যে এইরকম কিছু বেঈমান দুনিয়া। ফেরাউনের নাম কোরআনে না থাকলে কে জানতো যে এত বড় একটা কুলাঙ্গার আছে জমিনে। অথচ রসুলের সম্মান কত! দাড়ি নাই, নামাজ নাই, কিন্তু রসুলের জন্য জীবন দিতে রেডি। কথা ঠিক? সেই রহমতের নবী বলেন আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা।
আমি এত বড় দামি ব্যক্তি, আমার 4 কন্যা, আমার আর একটা ছেলেও নাই। শুধু এতটুকু না, নবী বলে গেলেন, ও দুনিয়ার মানুষ, ও মা, ও বাবারা, যদি একটা কন্যা সন্তান পাও, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। তুমি যদি 2টা কন্যা পাও, তুমি 2 জান্নাতের মালিক। তুমি যদি 3টা কন্যা পাও, 3টা জান্নাতের মালিক। যদি 4 কন্যা পাও, 4টা জান্নাতের মালিক। বুঝেননি কথা? একজনে কয়, হুজুর আমার কপাল খুলে গেছে। কি বলে? আমি 4 কন্যা পাইছি, আমি 4 জান্নাতের মালিক। আমি বললাম, আপনি 4 কন্যা পাইয়া 4টা জান্নাতের মালিক, আপনার 4 মাইয়া কিসের মালিক? আমার 4 মাইয়া 4টা গ্রামীণ ব্যাংকের মালিক। বুঝেননি কিছু? মাইয়ের গ্রামীণ ব্যাংকে মালিক বানায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কন্যাদের সম্মান আল্লাহ পাক এভাবে নবীর মাধ্যমে টিকাইয়া রাখলেন। ইসলাম ছাড়া নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। এজন্যই আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে, তারা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। যারা এখনো নবীর আদর্শ মানিয়ে চলে না, যতটুকু আদর্শ ছাড়া চলে ততটুকুই অশান্তিতে আছে, যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে। ও এলাকার মুসলমান, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, আবারও কথাটা আমি রিপিট করি, আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই, টুপিওয়ালা বানাইতে আসি নাই। আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান, তাবলিগে যান, বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় পড়েন। স্কুলে পড়ো যুবক, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার বেয়াদব হইয়া কবরে যাইও না। বেয়াদব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়, শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না? চাকরি করে কি জান্নাতের পথ পাওয়া যাবে না? তাকাইয়া দেখো, কত যুবক তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। যুবক বাবারা চিন্তা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়েন, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা, আদবওয়ালা বানানোর মেহনত করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে সত্য। এখনো সময় আছে, যদি মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করবেন না। এখন থেকে নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবনে মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে অন্যায় তো কম করো নাই, এখনো কি তওবা করবা না রে বাবা? কতদিন আর বাঁচবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত অন্যায় হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, কত অন্যায়।
দুনিয়ার কেউ জানে না মালিক তুমি জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।